আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুইন্স ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতেছি। হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন আমরা চারজন কোথাও যাচ্ছি। আপনাদের ধারণাই ঠিক, আমি সাফা মারোয়া আর ওদের বাবা আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। ওদের বাবা আমাদেরকে রেখে চলে আসবে আর আমরা ঈদের পর একবার ঈদ কাটিয়ে তারপর আসব। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বাবার বাড়িতে কেন ঈদ করছি শ্বশুর বাড়ি ছেড়ে। চলেন এই বিষয়টা শেয়ার করি এখন আপনাদের সাথে। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমরা 3 বোন, আমার ছোট আর 2টা বোন আছে। আর সাফার বাড়ি থেকে ওদের বাবা হচ্ছে প্রথম ছেলে, মানে বড় ছেলে। তো ওর বাবার ছোট আরেকটা ভাই আছে, মানে আমার একটা দেবর আছে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আমি পরিবারের বড় মেয়ে। আর ওই বাড়ি থেকে হচ্ছে ওদের বাবা পরিবারের বড় ছেলে, ওদের বাড়িতেও কোনো মেয়ে নেই। ওরা 2 ভাই, ওদের বাবা হচ্ছে বড় ছেলে আর আমার একটা ছোট দেবর আছে, ও এখন অবিবাহিত, বিয়ে করেনি। তারপর হচ্ছে এদিক দিয়ে মানে আমার বাবার বাড়ি থেকে যেহেতু আমি বড় মেয়ে, তো আমার ঘরের হচ্ছে সাফা মারোয়া, আমার বাবা মায়ের প্রথম নাতিন। আর ওই দিক দিয়ে হচ্ছে সাফার বাবার মেয়ে হচ্ছে সাফা মারোয়া। তো ওই দিক দিয়ে হচ্ছে পরিবারের বড় ছেলের বড় নাতনি সাফা মারোয়া। তো এদিক দিয়ে কিন্তু সাফা মারোয়া সবার অনেক আদরের হয়ে থাকে। আর যেহেতু আমি বড় মেয়ে, আবার আমি বাড়ির বড় বউ, সেক্ষেত্রে হচ্ছে বাবা মাকে খুশি করার জন্য আমি কোরবানির ঈদ এখানে করি এবং ওদের দাদা দাদিকে খুশি করার জন্য রোজার ঈদ ওই বাড়িতে করি। এবং সাফা মারোয়া হচ্ছে খুশি থাকে, কারণ এক ঈদ তারা দাদা দাদির সাথে করতে পারে আর এক ঈদ তারা নানা নানির সাথে করতে পারে। এজন্য আমি সব সময় রোজার ঈদ আমার শ্বশুর বাড়িতে করি, কোরবানির ঈদ আমি আমার বাবার বাড়িতে করি। ওদের বাবা কোরবানির ঈদের সময় ওই বাড়ির কাজ শেষ করে তারপর বিকেলে সময় পেলে এসে সাফা মারোয়াকে সময় দেয়, আমাদেরকে নিয়ে ঘুরতে যায়। আর যদি সময় না পায় তাহলে ঈদের পরের দিন আসে। আর রোজার ঈদ যখন আমি আমার শ্বশুরবাড়িতে করি তখন বিকেলে আমার আম্মু এবং আমার ছোটো বোন আমাদের বাসায় যায়, যে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে তারপরে এসে পড়ে। এজন্যই মূলত আমি রোজার ঈদ শ্বশুরবাড়িতে করি এবং কোরবানির ঈদ আমাদের বাড়িতে করি। তো বাসায় আসার পর আমার ছোটো বোন রোজা রেখেছে, তার জন্য ইফতার বানাতে হবে। তো ঝটপট করে আমি পাস্তাটা তাকে রান্না করে দিলাম, সে আমার হাতের পাস্তাটা খেতে খুবই পছন্দ করে। তারপর হচ্ছে সেই পাস্তাটা দিয়ে ইফতার করেছিল আর সাথে মুড়ি মাখাও ছিল, মুড়ি মাখানো হয়েছিল। তো এই তো ভিডিওটা এখনই শেষ করে দিব। যেহেতু আমাদের বাড়িতে আছি তাহলে নতুন নতুন আরও ভিডিও পেয়ে যাবেন। যারা পেজটা এখনও ফলো দেননি তাড়াতাড়ি আমার পেজটা ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।